বন্ধুরা, আমাদের ডিআরডিও টিম এতটা হুঁশিয়ার যেটা আপনারা ভাবতেও পারবেন না যে ভারতের বৈজ্ঞানিকরা কি ব্রেনকে লাগিয়েছে। আসলে বন্ধুরা, আমাদের ডিআরডিওর সায়েন্টিস্ট আর রিসার্চ টিম এতটাই বেশি হুঁশিয়ার যে আমরা যে সমস্ত এক্সপায়ার মিসাইলগুলোকে ছিল আমাদের, সেগুলোকে আমরা কিনে রেখেছিলাম রাশিয়া থেকে, যেগুলো আমরা এখন কনভার্ট করে এমন একটি মিসাইলে পরিণত করেছি যেটাকে এখন আমরা সুপার ওয়েপন বলছি। বিশ্বাস না হলে এই আর্টিকেলটিকে অবশ্যই আপনারা একবার পড়ে দেখুন, যেখানে বলা হচ্ছে রাশিয়ার এক্সপায়ার হওয়া মিসাইলগুলোকে ভারত সুপার ওয়েপন বানিয়ে দিয়েছে, যেটিকে সামার মিসাইল বলা হয়। আসলে বন্ধুরা, ভারতের সেনাবাহিনী অনেক মিসাইল স্টককে বাড়িয়ে নিয়েছিল, বিশেষ করে রাশিয়ার তৈরি R-73 আর R-23 ইয়ার টু ইয়ার মিসাইল দিয়ে। এটি এতটা পুরনো হয় যে এটিকে বাতিলের খাতায় পড়ে যায় এখন, কিন্তু আমাদের সায়েন্টিস্ট ব্রেন লাগিয়ে এটাকে ফেলে দেওয়ার বদলে এমন একটা মিসাইল কনভার্ট করে যেটিকে ল্যান্ড সারফেস টু এয়ার মিসাইল তৈরি করে, যে ভিডিও ক্লিপটা আপনারা স্ক্রিনে দেখছেন। হ্যাঁ বন্ধুরা, যেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে আবারও 90 ডিগ্রিতে ঘুরে যায়, যেটা সত্যি অতুলনীয়, যেটা এখন এতটাই ভালো একটা ডিফেন্স সিস্টেম তৈরি হয়েছে, যেটিকে এখন সামার মিসাইল ডিফেন্স সিস্টেম নামে জানা যাচ্ছে। যেটির টেস্ট রিসেন্ট রাজস্থানের টেস্ট রেঞ্জে করেছিল, যেটির দ্বারা এটার হাত থেকে ফাইটার জেট, ড্রোন, মিসাইল একদমই বাঁচতে পারবে না। তাই যদি এই ব্রহ্মাস্ত্রটি লঞ্চ হয়ে যায় তাহলে শত্রুর বিনাশ গ্যারান্টি। 12 থেকে 40 কিলোমিটারের মধ্যে ফাইটার জেট, ড্রোন বা মিসাইল, সেটা পাকিস্তান বা চীনের হোক না কেন, সেটা সোজা তাকে মেরে ধ্বংস করবে। আপনি তো এই ভিডিও ক্লিপটিকে দেখে নিলেন। যদিও ফাইটার জেট ম্যানুভারেবল করার চেষ্টা করে, তাহলে এই মিসাইলটি ম্যানুভারেবল করে ফাইটার জেটকে ধ্বংস করবে। অপরদিকে সমর্থ, যেটা হচ্ছে একটি এয়ার টু এয়ার মিসাইল। এই সমস্ত মিসাইলগুলো ভারতের বৈজ্ঞানিক নতুন রূপ দিয়ে অশোক ল্যান্ডের গাড়ির উপর বসিয়ে দিয়েছে, যেটি সম্পূর্ণ ভারতের দেশি জোগাড়, যেটি এতটাই শক্তিশালী হয়ে বের হচ্ছে, যেটি হচ্ছে একটি সুপার ওয়েপন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেখানে আমেরিকা চায়না মিসাইল এক্সপায়ার হলে বাতিল করে দেয়, নয়তোবা পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের কাছে বিক্রি করে, কিন্তু ভারত সেই সমস্ত মিসাইলগুলোকে নতুন রূপ দিচ্ছে। এত বড় কাজের জন্য আমাদের সায়েন্টিস্টদের নামে একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।